হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্রাফট। আজকে আমাদের 17 নম্বর সেট। এর আগে আমাদের 16টি সেট কমপ্লিট হয়ে গেছে। তোমরা আগে 16টি ক্লাস দেখার জন্য আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও। এবং এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই এবং ক্লার্কশিপ এবং আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি আছে তার জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আমাদের প্রথম কোশ্চেন, ইউনিভার্স অর্থাৎ বিশ্ব সম্বন্ধে লেখাপড়াকে কি বলে? এটিকে কি বলা হয়? অর্থাৎ ইউনিভার্স সম্পর্কে লেখাপড়াকে কি বলা হয়? এটিকে বলা হয় কসমোলজি। কি বলা হয়? কসমোলজি। পরবর্তী কোশ্চেন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? অর্থাৎ ইউনাইটেড নেশনের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টি? দেখো এটি সঠিক অ্যান্সার 5টি হবে। কি কি বলো? একটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা, ইউকে অর্থাৎ ইংল্যান্ড, রাশিয়া, ঠিক আছে, চীন, আর একটি কি, আরেকটি হচ্ছে ফ্রান্স। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটি কি ব্যবহার করা হয়? এটি ব্যবহার করা হয় ফেদোমিটার। ঠিক আছে, তোমরা অবশ্যই নাম শুনবে সোনার। সোনার সিস্টেমটাকে কাজে লাগিয়েই ফেদোমিটার তৈরি করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখা যাক, চির শান্তি শহর কোনটি? চির শান্তি শহর কোনটি? চির শান্তি শহর হচ্ছে রোম। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেছিলেন? গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেছিলেন? এটি প্রদান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেন, লন্ডনে মদনলাল ধিংড়া কার্জন উইলিয়ামকে হত্যা করলে কোন কোর্টের বিচারে তার ফাঁসি হয়? অর্থাৎ কার্জন উইলিয়ামকে যে মদনলাল ধিংড়া হত্যা করেছিলেন এই জন্য তাকে কোন কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল? বলো, কোন কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল? এটি শুনিয়েছিল ওয়েস্টমিনস্টার কোর্ট। কি কোর্ট? ওয়েস্টমিনস্টার কোর্ট। পরবর্তী কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগপত্র জমা দিয়েছিল? সুভাষচন্দ্র বসু কাকে পদত্যাগপত্র জমা দিয়েছিল? এটি পদত্যাগপত্র জমা দিয়েছিল সরোজিনী নাইডুকে। দেখো প্রথম হচ্ছে 1938, ঠিক আছে, 1938-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হন এবং ঠিক তার পরের বছর, ঠিক আছে, 1939-এ ত্রিপুরা অধিবেশনে যে পট্টবী সীতারামাইয়া যিনি গান্ধীজির প্রতিনিধিত্ব করার জন্য যিনি দাঁড়িয়েছিলেন সুভাষচন্দ্র বসুর সঙ্গে, তাকে হারিয়ে তিনি আবার সভাপতি হন। কিন্তু এরপর গান্ধীজি অমতের জন্য তিনি সরোজিনী নাইডুকে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি পদত্যাগ হন। পরবর্তী কোশ্চেন দেখি, ইউপিএসসি সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা পদ থেকে তাকে অপসারণ করতে পারে কে? অর্থাৎ ইউপিএসসি যে সমস্ত পদ আছে সেই পদ থেকে পদের মেয়াদ শেষ হওয়ার আগেই কে তাকে পদত্যাগ করাতে পারে? এটি পদত্যাগ করাতে পারে সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, সার্ক। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985-তে। তোমাদের মনে থাকবে সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985-তে। এবার বলো সার্কের সদস্য কি কি? দেখো ভারতের একদম নিচে থেকে তোমরা যদি শুরু করো তাহলে মালদ্বীপ আছে, মালদ্বীপের উপর শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কার উপর ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার এক পাশে বাংলাদেশ আছে, উপরে নেপাল আছে, তার পাশে ভুটান আছে, এদিকে পাকিস্তান আছে, পাকিস্তানের উপরে কি আছে? আফগানিস্তান। এগুলি মোট হচ্ছে সার্কের সদস্য। এবং নতুন সদস্য তোমরা যদি বলতে চাও তাহলে আফগানিস্তানকে নতুন অ্যাড করা হয়েছে। এর পরবর্তী কোশ্চেন, অগস্ত্যমালাই পর্বত কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত? এটি অবস্থিত কেরালা এবং তামিলনাড়ু। কোথায়? কেরালা এবং তামিলনাড়ু। পরবর্তী কোশ্চেন, জুনাগড় লিপিটি কোন ভাষায় রচিত? জুনাগড় লিপিটি কোন ভাষায় রচিত? এটি রচিত সংস্কৃতি ভাষায়। কোন ভাষায়? সংস্কৃতি ভাষায়। পরবর্তী কোশ্চেন, কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাস করিয়েছিলেন? কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাস করিয়েছিলেন? তিনি পাস করিয়েছিলেন লর্ড ডালহৌসি। কে? লর্ড ডালহৌসি। কততে? 1856 খ্রিস্টাব্দে এটি পাস হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ওয়াটার ব্লুম সৃষ্টি করে?
ওয়াটার ব্লুম সৃষ্টি করে কি? ওয়াটার ব্লুম সৃষ্টি করে ভাসমান শৈবাল। কি সৃষ্টি করে? ভাসমান শৈবাল। পরবর্তী কোশ্চেন, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি? হিল বিকারক হচ্ছে NADP। NADP। পরবর্তী কোশ্চেন, এক্স রশ্মির আধান কত? এক্স রশ্মির আধান কত? তোমরা সবাই জানবে অবশ্যই যে এক্স রশ্মির কোনো আধান নেই, ঠিক আছে, নিরাধান। পরবর্তী কোশ্চেন, কোন রক্তযুক্ত মানুষকে সর্বজনীন গৃহীতা বলা হয়? সর্বজনীন গৃহীতা কাকে বলা হয়? কোন গ্রুপের রক্তকে বলা হয়? এটি বলা হয় AB কে, ঠিক আছে, কাকে বলা হয়? AB গ্রুপকে। এবং সর্বজনীন দাতা কাকে বলা হয়? সর্বজনীন দাতা বলা হয় O গ্রুপকে। তোমাদের মনে থাকবে সর্বজনীন দাতা O গ্রুপকে। এবং AB যদি প্লাস করে দাও না, তাহলে এটা AB প্লাস হবে, ঠিক আছে। AB যদি প্লাস হয় তাহলে সবার কাছ থেকে গ্রহণ করতে পারে, এবং O নেগেটিভ, ঠিক আছে, ও যদি নেগেটিভ হয় তাহলে সবাইকে দান করতে পারে। পরবর্তী কোশ্চেন, নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার। ভারতে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো, ভারতে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো কোনটি? করমণ্ডলের উপকূল। কোন উপকূল? করমণ্ডলের উপকূল। ভারতের দীর্ঘতম খাল হলো, ভারতের দীর্ঘতম খাল কোনটি? দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটি পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম নিউক্লিয় চুল্লি হলো, ভারতের প্রথম নিউক্লিয় চুল্লি হলো কোনটি? তোমরা উত্তর দাও। ভারতীয় প্রথম নিউক্লিয়ার চুল্লি হলো কোনটি? অপ্সরা। কোনটি? অপ্সরা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1956 এটি প্রতিষ্ঠিত হয়। কবে প্রতিষ্ঠিত হয়? 1956-তে। সেল, সেল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গঠিত হয়? সেল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গঠিত হয়? দেখো সেল কত খ্রিস্টাব্দে গঠিত হয় প্রথমে বলো? সেল গঠিত হয় 1973-এ, ঠিক আছে। এবং যদি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা বলো 1969 থেকে 1974। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1974 থেকে 1979, কিন্তু 1978 এটি শেষ করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার তোমরা দেখেই বুঝতে পারছো, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় হবে। ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? তোমরা এটা সবাই জানবে, এটি হবে বিহার, ঠিক আছে। কোনটি হবে? বিহার। এমনি যদি শুধু সাক্ষরতার হার তাহলেও বিহার হবে, এবং নারীদেরও বিহার হবে। পরবর্তী কোশ্চেন, কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? দেখো 1999। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে 1999-এ 26শে জুলাই কার্গিল যুদ্ধ ভারত জিতে যায়। এই জন্য এই 26শে জুলাইকে দিন কি বলা হয়? কার্গিল বিজয় দিবস বলা হয়। পরবর্তী কোশ্চেন, 1956 সালে প্রধানত কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠন হয়েছিল? 1956 সালে প্রধানত কিসের ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠন হয়েছিল? এটি হয়েছিল ভাষা ও সংস্কৃতির অভিন্নতার জন্য। পরবর্তী কোশ্চেন দেখি চলো। সালোক সংশ্লেষে অন্ধকার দশায় CO2 সংবর্ধনে সাহায্যকারী উৎসেচক হলো? সালোক সংশ্লেষে অন্ধকার দশায় CO2 সংবর্ধনে সাহায্যকারী উৎসেচক হলো, এটি হলো RUBISICO। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত পশ্চিমবঙ্গে কোথায় কয়লা পাওয়া যায়? নিম্নলিখিত কোথায় পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যায়? মেজিয়াতে পাওয়া যায়। কোথায়? মেজিয়াতে পাওয়া যায়। দেখো 1 নম্বর যদি বলো তাহলে হচ্ছে ঝাড়খণ্ড। সব থেকে কয়লা উৎপাদনের 1 নম্বর স্থান হচ্ছে ঝাড়খণ্ড। 2 নম্বর কি হবে? 2 নম্বর হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে, 2 নম্বর উড়িষ্যা। 3 নম্বর কি হবে? 3 নম্বর হবে ছত্তিশগড়। এবং 4 নম্বর যদি বলো, 4 নম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে, ঠিক আছে। তাহলে 4 নম্বরে কি আছে? ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলে কোথায় পাওয়া যায়? মেজিয়াতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, ঢাকা অনুশীলন সমিতি কে এবং কবে প্রতিষ্ঠিত করেছিলেন? ঢাকা অনুশীলন সমিতি কে এবং কবে প্রতিষ্ঠিত করেছিল? তোমরা বলো, কে এবং কবে প্রতিষ্ঠিত করেছিল ঢাকা অনুশীলন সমিতি? এটি করেছিল পুলিন বিহারী দাস 1905-এ। পুলিন বিহারী দাস।
পরবর্তী কোশ্চেন, নীতি আয়োগে ভারত সরকার কি হিসাবে কাজ করে? নীতি আয়োগ ভারত সরকারের কি হিসাবে কাজ করে? নীতি আয়োগ ভারত সরকারের কি হিসাবে কাজ করে? এটি কাজ করে থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে। কি হিসাবে? থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে। তোমরা অবশ্যই ভাবে থিঙ্ক প্ল্যান, কিন্তু প্ল্যান নয়। তোমরা এটা ভেবো না যে প্ল্যানিং কমিশন অর্থাৎ 5 ইয়ার প্ল্যান বন্ধ করার পর নীতি আয়োগ আনা হয়েছিল, ওই জন্য থিঙ্ক প্ল্যান হবে, কিন্তু থিঙ্ক প্ল্যান হবে না, থিঙ্ক ট্যাঙ্ক হবে। পরবর্তী কোশ্চেন, কবি কোকিল উপাধি কে লাভ করেছিল? কবি কোকিল উপাধি কে লাভ করেছিল? কবি কোকিল উপাধি কে লাভ করেছিল? এটি লাভ করেছিল বিদ্যাপতি। কে? বিদ্যাপতি। পরবর্তী কোশ্চেন, কৃষ্ণদেব রায় রচিত অমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? এই গ্রন্থটি কোন ভাষায় লেখা? তোমরা বলো। এই গ্রন্থটি লেখা তেলুগু ভাষায়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী মন্ত্রীকে 6 মাসের মধ্যে পার্লামেন্টে যে কোনো কক্ষের সদস্য গ্রহণ করতে হবে। একজন মন্ত্রী কিভাবে সেই সদস্য গ্রহণ করতে পারে? যদি কাউকে মন্ত্রী করা হয় তাহলে 6 মাসের মধ্যে তাকে হয় লোকসভা অথবা রাজ্যসভার সদস্য হতে হবে। তাহলে তিনি কিভাবে হতে পারেন? দেখো, যদি লোকসভায় হতে চাই তাহলে কি হতে হবে? লোকসভা হতে গেলে নির্বাচন হতে হবে, এবং যদি রাজ্যসভায় হতে চাই তাহলে মনোনীত হতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? নির্বাচন অথবা মনোনয়নের মাধ্যমে। পরবর্তী কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টে ভারতের রাষ্ট্রপতিকে আইন পরামর্শ দেয় যখন? ভারতের সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ দেয় যখন? কোন সময় দেয় বলো? কোন সময় আইনি পরামর্শ দেয়? আইনি পরামর্শ দেয় রাষ্ট্রপতি এটির জন্য সুপারিশ করলে। যদি সুপ্রিম কোর্টকে সুপারিশ করে তবেই সুপ্রিম কোর্ট সুপারিশ দেবে। কত নম্বর আর্টিকেল আছে বলো? এটি আছে 143। ঠিক আছে, 143 আর্টিকেলে এটি উল্লেখ আছে। পরবর্তী কোশ্চেন, সংবিধানের 19 নম্বর ধারায় কতগুলি অধিকার নিশ্চিত করা হয়েছে? সংবিধানের 19 নম্বর ধারায় কতগুলি অধিকার নিশ্চিত করা আছে? এটি নিশ্চিত করা আছে 6টি অধিকার। কয়টি অধিকার? 6টি অধিকার নিশ্চিত করা আছে। ডলফিনস নোজ নামে অন্তরীপ দিয়ে কোন বন্দর বেষ্টিত? ডলফিনের নোজ নামে অন্তরীপ দিয়ে কোন বন্দর বেষ্টিত? এটি বেষ্টিত হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। পরবর্তী কোশ্চেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে গৃহীত হয়? সুকন্যা সমৃদ্ধি যোজনা কবে গৃহীত হয়? এটি গৃহীত হয় 2015 সালে। কবে? 2015 সালে। পরবর্তী কোশ্চেন, কে প্রথম ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেছিল? কে প্রথম ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেছিল? কে বলো? এটি করেছিল দাদাভাই নৌরুজি। কে করেছিল? দাদাভাই নৌরুজি করেছিল। ভারতের নয়া অর্থনীতি চালু হয় কোন সালে? ভারতের নয়া অর্থনীতি চালু হয় কোন সালে? এটি চালু হয় 1991-এ। এই সময় অর্থমন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং। এবং এই সময় কি চালু হয়েছিল বলতো? খুব একটি ইম্পর্টেন্ট, যেটি চালু হয়েছিল এটি এলপিজি। ঠিক আছে, এলপিজি গ্যাস নয়। ঠিক আছে, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিল? 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিল? 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 1770-এ। ঠিক আছে, এই সময় বাংলার গভর্নর কে ছিল বলো? এই সময় বাংলার গভর্নর ছিল জন কাটিয়ার। পরবর্তী কোশ্চেন, আলামারা সাবাক প্রথম ভারতীয় চিত্র কত সালে তৈরি হয়? আলাম আরা সাবাক প্রথম ভারতীয় চিত্র কত সালে তৈরি হয়? তোমরা বলো। প্রথম ভারতীয় চিত্র ছিল এটি কত সালে তৈরি হয়? এটি তৈরি হয় 1931 সালে। 1931 সালে এটি তৈরি হয়। এগুলির মধ্যে কোনটি বেমানান? এগুলির মধ্যে কোনটি বেমানান? দেখো, মোহিনীনাট্যম অবশ্যই কেরালা। ঠিক আছে। ছৌ নাচ পুরুলিয়ার। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এটাও ঠিক আছে। ডান্ডিয়া গুজরাট, না এটা তো রাজস্থান দেওয়া আছে, তাহলে এটি ভুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? ডি। ডান্ডিয়া কোথায় হবে? গুজরাটে। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা কি জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা হচ্ছে শান্তুর বাদক। পরবর্তী কোশ্চেন, কোন খেলার সঙ্গে গ্রা প্রি পুরস্কার জড়িত?
কোন খেলার সঙ্গে গ্রাফরি পুরস্কার জড়িত? এটি জড়িত লন টেনিস সঙ্গে। কার সঙ্গে? লং টেনিসের সঙ্গে জড়িত। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন কি? তিনি রচনা করেন কুহু ও কেকা। কি রচনা করেন? কুহু ও কেকা। পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো কি? পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো কি? এটি হলো র্যাপ্লেসিয়া। কি? র্যাপ্লেসিয়া। পরবর্তী কোশ্চেন, মেড ইন ইন্ডিয়া 70 ইয়ার অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ শিরোনামে বইটির লেখক কে? মেড ইন ইন্ডিয়া 70 ইয়ার অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছে অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত কে ছিল? ফর্মার সিইও অফ নীতি আয়োগ। ঠিক আছে, ফর্মার সিইও অফ নীতি আয়োগ। তাহলে তুমি বলে ফেলো এখন কে নীতি আয়োগের সিইও আছে? এখন কে নীতি আয়োগের সিইও আছে? এখন আছে সুব্রমণিয়াম। কে আছে? সুব্রমণিয়াম। খুবই ইম্পর্টেন্ট, সুব্রমণিয়াম নামটি খুবই ইম্পর্টেন্ট, নীতি আয়োগের বর্তমান সিইও। উদ্ভাবনী 5G পরিষেবা চালু হওয়ার বিদিশা জেলাটি কোন রাজ্যে অবস্থিত? বিদিশা জেলায় যেটি প্রথম 5G চালু হয় সেটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত মধ্যপ্রদেশে। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কেন্দ্রীয় সরকার চালু করা খাদ্য নিরাপত্তা স্কিম এর নাম কি? কেন্দ্রীয় সরকারের চালু করা খাদ্য নিরাপত্তা স্কিমের নাম কি? তোমরা বলো এই স্কিমটির নাম কি? এই স্কিমটির নাম হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। পরবর্তী কোশ্চেন, সম্প্রদায় কোথায় ভারতের বৃহত্তম বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম গড়ে উঠেছে? বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কোথায় গড়ে উঠেছে? দেখো হকির নাম এলেই উড়িষ্যা করে দেবে। সম্প্রদায় ডিআরডিও প্রস্তাব করা পোলয় নামক মিসাইলটি কোন প্যাকেটটির? পোলয় নামক মিসাইলটি কোন প্যাকেটটির? পোলয় নামক মিসাইলটি ভূমি থেকে ভূমি। ঠিক আছে, ভূমি থেকে ভূমি মানে মিসাইলটা লঞ্চ করবে ভূমিতেই এবং অ্যাটাক কোথায় হবে? ভূমিতেই অ্যাটাক হবে। এবং আমাদের শেষ কোশ্চেন, সম্প্রদায় প্রকাশিত রেভলিউশনারি দ্য আদার স্টোরি অফ হাউ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম গ্রন্থটির কার লেখা? এই গ্রন্থটি কে লিখেছেন? তোমরা বলো এই গ্রন্থটি কে লিখেছেন? এটি লিখেছেন সঞ্জীব সান্যাল। কে লিখেছেন? সন্দীপ সান্যাল। আমাদের ক্লাসটি এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের এভাবেই ক্লাস আসছে। তো বাই।